আসসালামু আলাইকুম। টেলিকমিউনিকেশন খাতের দুটো শেয়ার নিয়ে কথা বলতে চাচ্ছি। একটা হচ্ছে জিফি এবং রবি। তো এখানে আসলে শেয়ার আছে টোটাল তিনটা: বাংলাদেশ সাবমেরিন কেবল, গ্রামীণ ফোন আর রবি। তো টোটাল সেক্টর নিয়ে যদি একটু বলি, আসলে এক বছর আগে যারা আছে তারা টোটালি 1% লসে আছে। এই তিনটা এই কী বলে টেলিকমিউনিকেশন খাতের 52 উইকের মধ্যে 113 টাকা থেকে 189 টাকা পর্যন্ত আপ ডাউন করছে। 113 থেকে 189। ফি এই মুহূর্তে 14 আছে। ব্যাংকের ফি এর থেকে বেশি ফি আছে, এখানে একটু বেশি আছে। এটা নিয়ে আরেকটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই সেক্টরটা এই মুহূর্তে বুল রানে আছে, আপ ট্রেন্ডে আছে। যদিও বাংলাদেশ সাবমেরিন কেবল পড়ে আছে, ওটা আজকে খারাপ করছে, সেটা বিনিময়, কিন্তু ওটা ভালো করছিল কিছুদিন আগে। যাই হোক, এই তিনোটাই ভালো করছিল। তো এর মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবল পড়ে আছে। 5 তারিখের পরে আসলে যে দুই তিনটা খাত সবচেয়ে ভালো করছে, এর মধ্যে ব্যাংক, টেলিকমিউনিকেশন এবং ফিনান্স সেক্টর। তো এর মধ্যে এখন যে গ্রাফসটা দেখতেছেন আপনারা, এখানে ব্যাংকের গ্রাফসের সাথে এর গ্রাফসের অনেক মিল আছে। হ্যাঁ, আর অন্য কোনো সেক্টরের গ্রাফস কিন্তু এরকম না। আর সবগুলো গ্রাফস কিন্তু আপনি টেক্সটাইল দেখেন, ইঞ্জিনিয়ারিং দেখেন, অথবা ইন্স্যুরেন্স দেখেন, অথবা মিউচুয়াল ফান্ড দেখেন, সবগুলো কিন্তু গ্রাফস কিন্তু নিচের দিকে। শুধু ব্যাংকের গ্রাফস আর টেলিকমিউনিকেশন খাতের এই গ্রাফসটা ভালো আছে। এ হচ্ছে টোটাল ক্যান্ডেল নিয়ে বলা, ইন্ডেক্স নিয়ে, টেলিকমিউনিকেশন খাতের ইন্ডেক্স নিয়ে বলা। আমি আশা করি এটার অবস্থা, মানে এটা বুল রানের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, উপরের দিকে। সর্বপ্রথম আমি যে সেটা নিয়ে বলবো সেটা হচ্ছে জিপি। 349 টাকা আজকে 40 পয়সা তার ইয়ে ছিল। তো রেট ছিল 1 ইয়ার্সে যারা আছে তারা 22% লাভে আছে, অবশ্যই ভালো। 89 কোটি টাকার লেনদেন হলো আজকে। ডিসেম্বর ক্লোজিং 160% ক্যাশ। কোয়ার্টার টুতে 6 টাকা 38 পয়সা আছে। আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো 28 টাকা 7 পয়সা। 1 মিনিট যে চার্ট, সে অনুযায়ী শেয়ারটা সারাক্ষণে কিন্তু বায়াস ছিল, মানে সেলার না, জিপিতে সারাক্ষণে বায়াস ছিল। আপনারা 1 মিনিট চার্টটা দেখে নেবেন। ওখানে একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে 1 মিনিট চার্টে অনেকগুলো সবুজ ক্যান্ডেল আছে। সবচেয়ে বড় যে সবুজ ক্যান্ডেলটা, সেটার প্রাইসটা কোথায় আছে? এটা সব শেয়ারের ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে 1 মিনিট চার্টে সবচেয়ে বড় যে সবুজ ক্যান্ডেলটা, ওটা কোন প্রাইসে আছে। পরের দিন কিন্তু শেয়ারটার ওই প্রাইসে নামার সম্ভাবনা খুব কম থাকে, খুবই কম থাকে। নামতে পারে না সেটা না, কিন্তু খুব কম থাকে নামার সম্ভাবনা। এটুকু মাথায় রাখবেন, কারণ ওইখানে অনেক বেশি বায়াররা যখন অনেকে, যেমন 59 কোটি টাকার শেয়ার যে আজকে যে লেনদেন হলো, বেশিরভাগ লোকই শেয়ার কিনছে। তার মানে ওরা প্রফিট করার জন্য এটা হোল্ড করতেছে। তো সুতরাং 349 টাকা 40 পয়সার নিচে শেয়ারটা আসার সম্ভাবনা কম। হ্যাঁ, আসতে পারে, এসে কিন্তু আবার সে ব্যাক করার সম্ভাবনা খুব বেশি, খুবই বেশি। তো তার গ্রাফস অনুযায়ী যে ভলিউমটা এবং 1 মিনিট চার্ট অনুযায়ী ভলিউম গতকালকের তুলনায় আজকে একটু বেশি হয়ে গেছে। এটা কোনো সমস্যাই না, কারণ এর আগের যে সবুজ ক্যান্ডেলগুলো দেখতেছেন, ওখানে কিন্তু ভলিউম আগের দিনে অনেক কম ছিল, কিন্তু এরপরে হঠাৎ করে বেড়ে গেছে। সুতরাং জিপির পক্ষে এটা সম্ভব। জিপির আগের যে ট্রেন্ড সেটা এইভাবে চলছে। সুতরাং জিপি যে কোনো মুহূর্তে, আমি মনে করি আগামীকাল পরশুর এই বাকি যে 2-3 দিন আছে, এই দুদিনে ভালো করবে। জিপি ভালো করার সম্ভাবনা খুব বেশি। অবশ্যই বাইসেল আপনাদের নিজস্ব সিদ্ধান্ত, জিপিটা দেখতে পারেন। ডক্টর ইউনুসের সাথে একটা রিলেশন আছে। বিগত সরকার তার সিম বিক্রি করতে দেয় নাই, এখন তো অবশ্যই বিভিন্ন সুযোগ সুবিধা পাবে কোম্পানিটা। এরপরে যে শেয়ারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রবি। 29 টাকা 30 পয়সা তার সর্বশেষ প্রায় ছিল। 1 ইয়ার্সে 2% লসে আছে। ডিসেম্বর ক্লোজিং এটাও 10% ক্যাশ ডিভিডেন্ড। কোয়ার্টার টুতে 0.21 পয়সা প্লাস। নেট অপারেটিং ক্যাশ ফ্লো আছে কোয়ার্টার টুতে 60 টাকা 45 পয়সা। 1 মিনিট চার্ট অনুযায়ী, 1 মিনিট চার্ট অনুযায়ী কিন্তু শেয়ারটা কিন্তু অনেক বেশি মানে বাই ছিল। এই জিপি এবং রবি দুটাতে অনেক বেশি বায়ার অ্যাক্টিভ ছিল আজকে, তবে সবচেয়ে বেশি জিপিতে ছিল। এখানে 10 কোটি টাকার, আজকে রবিতে 10 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। 10 কোটি, হ্যাঁ, 10 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। তো এখন মোটামুটি সেফ যদি বলি আমি, 29 টাকা 10 পয়সাতে
জিপিটা একটু উপরে আছে, একটু মানে ভালো উপরে আছে। আমি যদি সেফ জোনে বলি, আমি রবিকে বলবো সেফ জোনে আছে এই মুহূর্তে। তার ভলিউম গতকালকের তুলনায় আর আজকে মোটামুটি লেভেল সমান আছে, মানে সে তার ধারাবাহিকতাটা ধরে রাখছে রবি। এবং তার 29 টাকা 30 পয়সাতে সে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, সুতরাং তার প্রাইসের ইয়েটাও অনেক ভালো, মানে প্রাইসটাও অনেক ভালো জায়গায় আছে ডিভিডেন্ড অনুযায়ী। আমি মনে করি জিপিটার ডিভিডেন্ড অনুযায়ী প্রাইসটা একটু আফে আছে, 160%-এ 349 টাকা। ঠিকই আছে, জিপিও ঠিক আছে, কিন্তু এই দুটার মধ্যে আমি রবিকে সবচেয়ে বেশি ভালো বলবো এই মুহূর্তে, মানে তার মানে ডাউন ট্রেন্ড প্রাইস অনুযায়ী। তো আপনারা এটাও বুল রানে আছে, মানে দুইটা শেয়ারে বুল রানে আছে, শুধু বাংলাদেশ সাবমেরিন কেবল ছাড়া। তো 5 তারিখের পরে আসলে এই যে 3টা সেক্টরের কথা বললাম, এর মধ্যে এই সেক্টরটাও আছে। এখানে খুব বেশি শেয়ার নাই, মানে কোম্পানি নাই, মাত্র 3টা কোম্পানি। তো আপনারা যদি আমাকে বলেন যে আমি কোন শেয়ারটাকে সর্বপ্রথম ধরবো, আমি রবিকে সর্বপ্রথম ধরবো। ফান্ডামেন্টালি অবশ্যই জিপির কাছাকাছিও নাই রবি, ফান্ডামেন্টালি অবশ্যই জিপি অনেক বেশি স্ট্রং। কিন্তু এই মুহূর্তের জন্য, মানে আজকের দিনে আমি যখন কথা বলতেছি, এই মুহূর্তের জন্য আমি রবিকে সবচেয়ে বেশি সাপোর্ট করব, কারণ শেয়ারটা পড়ে আছে। ভলিউম গতকাল এবং আজকের মধ্যে মোটামুটি ঠিকই আছে। সুতরাং আপনারা এই শেয়ারগুলো, এই দুটো শেয়ার দেখতে পারেন টেলিকমিউনিকেশন খাতের। আশা করি হয়তো ভালো কিছু হবে। অবশ্যই বাই সেল আপনাদের নিজস্ব সিদ্ধান্ত, বাই এবং সেল করুন নিজস্ব সিদ্ধান্তে। আর আগামীকালকে ইনশাল্লাহ মার্কেট হয়তো ভালো কিছুই দেখব। যদিও মার্কেট প্লাস হচ্ছে, কিন্তু আমাদের আসলে শেয়ারে লসই হচ্ছে, এটা হচ্ছে বাস্তবতা। দু একটা শেয়ার আপট্রেন্ড করে মার্কেটকে প্লাস করে রাখা হচ্ছে, এটা হচ্ছে মূল বিষয়। তো আপনারা জিপি এবং রবি এই দুটো শেয়ার দেখতে পারেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।